চলে এসেছি ঠুকরা কে মেরা প্যার সিজন 1-এর সেকেন্ড পার্ট নিয়ে। আপনারা যারা এখনো প্রথম পার্ট দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া প্রথম পার্টের লিঙ্ক থেকে পার্টটি দেখে আসুন, তা না হলে এই এপিসোডের সবকিছুই আপনার মাথার উপর দিয়ে যাবে। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন এখন ভিডিও স্টার্ট করা যাক। শুরুতেই আমরা কুলদীপকে দেখতে পাই। কুলদীপ একজন আইএস অফিসারের বাড়ির সামনে তার অটো নিয়ে দাঁড়িয়েছিল। এটা দেখার জন্য একজন আইএস অফিসার কিভাবে জীবনযাপন করে এবং আইএস অফিসারকে দেখে কুলদীপ ইন্সপায়ার হয়ে সিদ্ধান্ত নেয় সেও একজন আইএস অফিসার হবে। কিন্তু কুলদীপ এটা জানতো না এক্সাম দেওয়ার জন্য কি কি পড়তে হয় আর কিসের কোয়ালিফিকেশনের প্রয়োজন। এরপরে রাতে কুলদীপ তার মামাতো ভাই রাজাকে বলে, আজকে আমি একজন আইএস অফিসারের বাড়ি দেখেছি আর সে রাজার হালে জীবনযাপন করে। রাজা বলে, দেখ ভাই, ও একজন আইএস, কোনো ছোটখাটো মানুষ না। আইএস হওয়ার জন্য অনেক পড়তে হয়। নেতারা তো 5 বছরের জন্য আসে, কিন্তু একজন আইএস অফিসার সারা জীবন রাজ করে। রাজার বলা কথাগুলো কুলদীপের অনেক ভালো লাগে। পরের দিন কুলদীপ যখন অটো চালিয়ে বাড়িতে আসে তখন দেখে তার নামে একটি চিঠি এসেছে এবং চিঠিটি কুলদীপের মামি পাঠিয়েছিল। চিঠিটিতে কুলদীপের মামি লিখেছেন, কুলদীপ বাবা, তুমি পড়ালেখা ছেড়ো না, আমরা তোমায় প্রতি মাসে টাকা পাঠাবো। তখন আমরা জানতে পারি কুলদীপের বাবা সিমির মৃত্যুর পর থেকেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। উনি ঠিকমতো কিছু মনে রাখতে পারেন না। আর কুলদীপের মা কুলদীপকে সাহায্য করার জন্য মানুষের বাড়িতে কাজ করে, কারণ কুলদীপের মা চায় না কুলদীপ অটো চালাক। উনি চান তার ছেলে লেখাপড়া করে একজন বড় মানুষ হোক। এরপরে কুলদীপ যখন ঘুমাতে যায় তখন তার মাথায় শুধু আইএস হওয়ার কথাই ঘুরছিল। তখন কুলদীপ ভাবে, আমি যদি একবার আইএস অফিসার হই তাহলে কত কিছুই না করতে পারবো, মাকে আর কারো বাড়িতে কাজ করতে হবে না। পরের দিন কুলদীপ সেই আইএস কোচিং সেন্টারের সামনে যায় যেখানে কুলদীপ আগের পার্টির সেই মেয়েটিকে নামিয়েছিল। তখন কুলদীপ সেখানে সেই মেয়েটিকে দেখতে পায় আর মেয়েটির নাম হলো প্রেরণা। মেয়েটি তখন কুলদীপকে দেখা মাত্রই চিনে ফেলে। এরপরে কুলদীপ প্রেরণাকে বলে, আমি কালকে রাতে অনেক ভেবে দেখলাম আইএস হয়ে সবকিছুই বদলানো যাবে, আপনি কি আমায় সাহায্য করবেন? প্রেরণা তখন কুলদীপকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় আর বলে আইএস হওয়ার জন্য কি কি দরকার। আরো বলে, কালকে আমার বাবার সাথে দেখা করো, উনি তোমায় সবকিছু বুঝিয়ে দিবেন, এই কোচিং সেন্টার আমার বাবার। এই কথা শুনে কুলদীপ প্রেরণার কাছ থেকে নাম্বার চায়। প্রেরণা কুলদীপকে বিশ্বাস করে নাম্বার দিয়ে দেয়। এরপরে কুলদীপ বাড়িতে এসে গ্রাম থেকে আনা বই দিয়ে কুলদীপের পুরনো রুটিন সেট করে নেয়, কারণ এবার তাকে আইএস হতেই হবে। অপরদিকে আমরা সানভিকাকে দেখতে পাই। সানভিকাকে বাড়ির ভিতরে বন্দি করে রাখা হয়েছে। এমনই একদিন সানভিকা যখন বাড়ি থেকে বাইরে যাচ্ছিল, পুষ্কার তখন সানভিকাকে সেখান থেকে রুমে পাঠিয়ে দেয়। এটা দেখে চৌহানও কিছু বলে না। তখন এইসব দেখে পুলিশ অফিসার দুসান বলে, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি সানভিকাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে পুষ্কার অনেক রেগে যায় এবং বলে, তোর তো সানভিকাকে বিয়ে করার যোগ্যতাই নেই। চৌহান তখন পুষ্কারকে চুপ করায়। দুসান তখন বলে, যদিও আমি একজন পুলিশ অফিসার, কিন্তু মাঠে আমার 200 একর জমি আছে। আমি উচ্চবিত্ত পরিবারের ছেলে আর আপনার মেয়ে আমার সাথে অনেক সুখে থাকবে। সানভিকার সাথে এত কিছু হয়ে গেল, তারপরেও আমি তাকে বিয়ে করতে চাইছি। এই কথা শুনে চৌহান টেনশনে পড়ে যায়। এখন তার কি করা উচিত? কিন্তু পুষ্কার তখন রেগে সেখান থেকে চলে যায়। অপরদিকে কুলদীপ প্রেরণার সাথে দেখা করলে প্রেরণা কুলদীপকে তার বাবার সাথে দেখা করায়। তখন প্রেরণার বাবা কুলদীপের মার্কস দেখে অবাক হয়ে যায় আর বলে, এত ভালো মার্কস থাকা সত্ত্বেও তুমি অটো কেন চালাও? কুলদীপ বলে, বাধ্য হয়ে অটো চালাতে হয়। এরপরে প্রেরণার বাবা বলে, আমরা তোমার একটি টেস্ট এক্সাম নিব, এক্সামে তুমি যদি পাশ করো তাহলে তোমার 50% কোচিং ফিস ছাড় দেওয়া হবে। এই কথা শুনে কুলদীপ অনেক খুশি হয়ে যায়। পরের দিন কুলদীপ এক্সাম দিলে এক্সামে কুলদীপ অনেক ভালো মার্কস পেলে 50% কোচিং ফি ছাড়ে কুলদীপের অ্যাডমিশন হয়ে যায় আইএস কোচিং সেন্টারে। এরপরে কুলদীপ মনোযোগ সহকারে আবারও পড়া শুরু করে। কুলদীপ দিনে অটো চালায় আর রাতে পড়ে। এভাবেই কিছুদিন কেটে যায়। কুলদীপ যেহেতু আগে থেকেই টপার ছিল তাই কুলদীপের পড়তে কোনো সমস্যা হয় না। এভাবেই কুলদীপ তার ব্রিলিয়ান্স এক্সাম দেয়। অন্যদিকে আমরা দুশানকে দেখতে পাই। তখন সেখানে সানভিকা এসে দুশানকে অনেক কথা শোনায় আর বলে, তুমি আমায় বিয়ে করার কথা ভাবলে কিভাবে? দুশান বলে, আমি তোমায় অনেক পছন্দ করি, এর জন্যই যাই হয়ে যাক না কেন আমি তোমায় বিয়ে করবই। এই কথা শুনে সানভিকা রেগে সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পরেই যখন কুলদীপের ব্রিলিয়ান্স এক্সামের রেজাল্ট দেয় তখন কুলদীপ এক্সামে পাশ করে, বাট প্রেরণা ফেল করে। তখন প্রেরণার মন অনেক খারাপ হয়ে যায়।
বাট কুলদীপকে খুশি দেখে প্রেরণাও খুশি হয়ে যায়। এরপরে বাড়ি এসে সবাইকে এই খবর জানালে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপরেই কুলদীপ মেন্স এক্সামের জন্য প্রস্তুতি নিতে থাকে। এমনই একদিন সাহিল কুলদীপকে ফোন দিয়ে বলে সানভিকার বিয়ে ঠিক হয়ে গেছে। এই কথা শুনে কুলদীপ স্তব্ধ হয়ে যায়। আসলে কুলদীপ এখনো সানভিকাকে ভালোবাসে, কিন্তু কুলদীপ সানভিকাকে যতটা ভালোবাসে এখন তার থেকেও বেশি ঘৃণার সৃষ্টি হয়েছে কুলদীপের মনে সানভিকার জন্য। এরপরে কুলদীপ তার মাকে বলে গ্রামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে সানভিকার বিয়ের প্রস্তুতি চলছিল। তখন সুযোগ বুঝে কুলদীপ সানভিকাকে সাইডে নিয়ে আসে আর সানভিকাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে। আর সানভিকা শুধু দেখে গেল তার সাথে আসলে হলোটা কি, কারণ সানভিকা কুলদীপকে এখনো ভালোবাসে, কিন্তু সানভিকা তার বাবার ভয়ে তাকে কিছুই বলতে পারেনি। পরের দিন সানভিকার দুশানের সাথে বিয়ে হয়ে যায়। অপরদিকে কুলদীপ গ্রাম থেকে এসে তার মায়ের কাছে বসে অনেক কান্না করে, কারণ কুলদীপ সানভিকাকে এখনো ভুলতে পারেনি। অপরদিকে দুশান তার বাসরের প্রস্তুতি নিচ্ছিল। তখন সেখানে সানভিকা এসে বলে বিয়ে তো হয়ে গেছে, কিন্তু আমি তোমায় কখনো আমার কাছে আসতে দিব না। এই কথা শুনে দুশান বলে সময়ের সাথে সাথে সবকিছুই ঠিক হয়ে যাবে। এই কথা বলে দুশান অন্য রুমে চলে যায়। এইদিকে কুলদীপ মন খারাপ করে বসেছিল, পড়ায় মনোযোগী হতে পারছিল না। তখন প্রেরণা কুলদীপকে বুঝিয়ে বলে ভালোবাসা আসবে যাবে, কিন্তু তোমায় এই ধোঁকার শক্তিটাকেই পড়ার কাজে লাগাতে হবে, যার কারণেই তুমি কিছু করতে পারবে। প্রেরণা আরো বলে আমি পিসিএস এর ইন্টারভিউ দিয়েছিলাম, সেটা ক্র্যাক হয়ে গেছে, এখন দেখি রেজাল্ট কি আসে। এই কথা শুনে কুলদীপ খুশি হয়ে যায়। এরপরে কুলদীপ আবারও মনোযোগ দিয়ে পড়া শুরু করে এবং দেখতে দেখতে কুলদীপের মেন্স এক্সাম হয়ে যায়। এমনই একদিন প্রেরণা কুলদীপকে কোচিং সেন্টারের ছাদে ডেকে বলে আমার পিসিএস ক্লিয়ার হয়ে গেছে। এই কথা বলে কুলদীপকে জড়িয়ে ধরে কিস করে। কুলদীপ তখন পিছনে গিয়ে বলে আমরা শুধু বন্ধু হয়ে থাকবো, এটাই ভালো হবে আমাদের জন্য। কুলদীপের কথায় প্রেরণা বন্ধু হয়ে থাকার জন্য রাজি হয়ে যায়। পরের দিন প্রেরণা নিজের জবের জন্য বেরিয়ে যায়। এর কিছুদিন পরেই কুলদীপের মেন্স রেজাল্ট এলে কুলদীপ মেন্স ক্লিয়ার করে ফেলে। এই খবর কুলদীপ প্রেরণাকে জানালে প্রেরণাও অনেক খুশি হয়। এর মানে এখন কুলদীপকে শুধু ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। এরপরেই কুলদীপ আইএস অফিসার হয়ে যাবে। এমনই একদিন রাতে কুলদীপ যখন পড়ছিল তখন বিদ্যুৎ চলে গেলে কুলদীপ একটি বাড়ির সামনে লাইটের নিচে বসে পড়তে থাকে। এভাবেই কুলদীপ তার ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হয়। এরপরে যেদিন কুলদীপ ইন্টারভিউ দিতে যাবে সেদিন কুলদীপের মামাতো ভাই আর মা কুলদীপকে রাস্তা অবধি এগিয়ে দিতে এলে তখন রাস্তায় থাকা একটি গাড়ি কুলদীপের মাকে ধাক্কা মেরে চলে যায়। এরপরে কুলদীপরা লক্ষ্মীকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। রাজা তখন কুলদীপকে বলে তুমি যাও, আমি তোমার মাকে দেখব। কুলদীপ তখন এই খারাপ পরিস্থিতিতেও ইন্টারভিউ দিতে আসে এবং খুব ভালোভাবে ইন্টারভিউ শেষ করে হসপিটালে আসে তার মায়ের সাথে দেখা করার জন্য। কুলদীপের মায়ের অবস্থা অনেকটাই খারাপ ছিল। তখন কুলদীপ তার মাকে ইন্টারভিউয়ের ব্যাপারে বললে তখন একজন নার্স বলে মা শুধু শুনতে পারবেন, কিছু বলতে পারবেন না, কারণ উনি এখন কোমায় আছেন। এই কথা শুনে কুলদীপের পায়ের নিচের মাটি সরে যায়, কারণ আজ যখন আমি সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি তখন এটা কি হলো আমার সাথে। এরপরে কুলদীপ তার মার কেবিন থেকে বের হয়ে কুলদীপের বাবাকে দেখে অঝরে কান্না করতে থাকে। কুলদীপের বাবা তখন বোঝে না আসলে হয়েছে কি। এরপরে কুলদীপের বাবা তার ওয়াইফের কাছে গিয়ে তাকে ওঠানোর অনেক চেষ্টা করেন, আর এই সিনটুকু অনেক ইমোশনাল ছিল। এরপর থেকে কুলদীপ তার মার সেবা করতে থাকে। এখন কুলদীপের আর কিছুর পরোয়া ছিল না তার মা ব্যতীত। এমন একদিন কুলদীপের মামাতো ভাই রাজা এসে বলে আজকে তোমার রেজাল্ট দিবে, যাও গিয়ে রেজাল্ট দেখে এসো। এরপরে কুলদীপ মন খারাপ করে রেজাল্ট দেখতে যায়। আর এইদিকে সানভিকা আর দুশান যখন খাবার খাচ্ছিল তখন নিউজে বলে কুলদীপ কুমার নামে একজন ছেলে এই বছর ইউপিএসসি এক্সামে টপ করেছে। এই খবর শুনে সানভিকা অবাক হয়ে যায়। অপরদিকে কুলদীপ এই খুশির খবর তার মার কাছে বলে। এই খবর শুনে কুলদীপের মা কান্না করে দেয়, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। এই খুশির খবর শুনেই কুলদীপের মা তখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কুলদীপ তখন অনেকটাই ভেঙে পড়ে, কারণ আজ এত খুশির দিন তার মা তাকে ছেড়ে চলে গেল। এখন সে তার আগের খুশি কার সাথে ভাগাভাগি করবে। এরপরে কুলদীপরা তার মায়ের অন্তিম সংস্কার করে। সেখান থেকে আসার সময় একটি বরযাত্রী দেখলে কুলদীপের বাবা সেখানে সবকিছু ভুলে মন খুলে নাচে। এটা দেখে কুলদীপ কান্না করতে থাকে। অপরদিকে সানভিকা কোনো একটা ব্যাপারে অনেক টেনশনে ছিল, যার কারণে সে তার বাইক বের করে রাইডে বের হয়ে যায়। আসলে সানভিকার আজ কুলদীপের কথা অনেক মনে পড়ছিল। এরপরে সানভিকা যখন বাড়িতে আসে
দুশান তখন রেগে বলে, না বলে কোথায় গিয়েছিলে? যদি তোমার কিছু হয়ে যেত আমি তোমার পরিবারের সবার কাছে কি বলতাম? এই কথা শুনে সানভিকা দুশানকে জড়িয়ে ধরে আর দুশানকে একসেপ্ট করে নেয়। আর এইদিকে চৌহান যখন তার ফ্যাক্টরিতে আসে তখন উকিল দুবে বলে, কুলদীপ তো ইউপিএসসিতে টপ করেছে। এই কথা শুনে চৌহান বলে, ও আমার কি এমন করে নেবে, সরিয়ে দেব। এই কথা শুনে দুবে বলে, ও একজন টপার, আর টপারকে সরানো সবার কাম্য না, ওর সামনে তো এখন নেতারাও কিছু না। এই কথা শুনে চৌহান একটু ভয় পায়। এরপরে আমাদের 5 বছর পরের সিন দেখানো হয়। কুলদীপ এখন একজন আইএস অফিসার হয়ে গেছে এবং তার পোস্টিং তার নিজের গ্রাম সিতারপুরে হয়েছে, যেটা সে নিজেই করিয়েছিল। এরপরে কুলদীপ তার লোককে একটি নদীতে ব্রিজ বানাতে বলে। এটা সেই নদী যেই নদী পার করে কুলদীপ কলেজে যেত। আর সিতারপুর কুলদীপ চৌহানের থেকে বদলা নিতে এসেছে। এরপরে কুলদীপ সিতারপুর পোস্টিংয়ে জয়েন করে। অপরদিকে চৌহান মন্ত্রী দাদ্দুর সাথে দেখা করে আর বুঝিয়ে বলে, নতুন যে ডিএম এসেছে কুলদীপ, ওর ট্রান্সফার করাতে হবে। এই কথা শুনে দাদ্দু বলে, ওর ট্রান্সফার আমি কেন, স্বয়ং সিএমও করতে পারবে না। ও একজন টপার, ও যেখানেই হাত রাখবে ওকে সেখানেই পাঠানো হবে, আমরা ওর কিছুই করতে পারবো না। এই কথা শুনে চৌহান রেগে যায় এবং দাদ্দুকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সেখান থেকে বেরিয়ে দাদ্দু তার লোকদের বলে, গাড়ি সোজা কুলদীপের অফিসে নিয়ে চলো। এরপরে দাদ্দু কুলদীপের সাথে দেখা করে এবং কুলদীপের অনেক সুনাম করে। কুলদীপ তখন বুঝে যায় দাদ্দু তার সাথে বন্ধুত্ব করতে এসেছে। দাদ্দু তখন বলে, আপনার আমার শত্রু একজনই, আর সে হলো চৌহান। আমরা দুজন হাত মেলালে চৌহানকে আর কেউ বাঁচাতে পারবে না। দাদ্দুর বলা কথা কুলদীপের ভালো লাগে। দাদ্দু তখন বলে, এর জন্য আপনাকে আমার মেয়ে মালাকে বিয়ে করতে হবে, যার ফলে আমাদের সম্পর্কটা আরো মজবুত হবে আর আমরা একসাথে চৌহানের থেকে বদলা নিতে পারবো। দাদ্দু আরো বলে, আমি শুনেছি আপনি নদীতে ব্রিজ বানাতে চাইছেন। চৌহান কিন্তু এটা হতে দিবে না, কিন্তু আমি চাইলে ব্রিজ বানিয়ে দিতে পারবো, কিন্তু প্রথমে আপনার আমার আত্মীয় হতে হবে। এই কথা শুনে কুলদীপ টেনশনে পড়ে যায়। দাদ্দু তখন বলে, আপনি কাল আমার মেয়ের সাথে দেখা করে কথা বলুন, তারপরে না হয় আপনার মতামত জানাবেন। এরপরে রাতে আমরা দাদ্দু আর তার মেয়ে মালাকে দেখতে পাই। মালা তখন বিয়ে করতে না চাইলে দাদ্দু বলে, ছেলে একজন আইএস এবং টপার, ওর সাথে তোমার বিয়ে হলে তোমার লাইফ সেট হয়ে যাবে। এই কথা শুনে মালা বলে, আচ্ছা ঠিক আছে। পরের দিন মালা আর কুলদীপ দেখা করলে মালা তার ব্যাপারে সবকিছু বলে, কিন্তু কুলদীপ কিছুই বলে না। তখন মালা বলে, আপনি এত তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হলেন কেন? কুলদীপ বলে, সম্পর্ক তো ধীরে ধীরে তৈরি হয়ে যায়। এরপরে কুলদীপ দাদ্দুকে বলে সে মালাকে বিয়ে করবে। আসলে কুলদীপের কাছে এখন তার বদলার থেকে অন্য কিছুই আর বড় না। অপরদিকে সানভিকা যখন কাজ করছিল তখন সানভিকার বান্ধবী সানভিকাকে ফোন করে বলে, কুলদীপ দাদ্দুর মেয়ে মালাকে বিয়ে করবে। এই কথা শুনে সানভিকার মন খারাপ হয়ে যায়, কারণ সে আজও কুলদীপকে ভুলতে পারেনি। সানভিকা তখন দুশানকে জড়িয়ে ধরে কান্না করে, আর দুশান তো কিছুই বুঝতে পারে না। অপরদিকে রাজা কুলদীপকে বলে, এত তাড়াতাড়ি বিয়ে কেন করছো? এই কথা শুনে কুলদীপ বলে, আমি যা ভেবেছি একদম ঠিক ভেবেছি। এই কথা শুনে রাজাও কিছু বলতে পারে না। তখন আমরা সেখানে কুলদীপের বাবাকে দেখতে পাই, আর তার অবস্থা অনেকটাই খারাপ। কুলদীপের স্টাফরা এখন তার খেয়াল রাখে। রাজা তখন বলে, আমরা যেহেতু এখানে চলে এসেছি তখন পুরানো বাড়ি ঠিক করে ফেলি, যেই বাড়ি চৌহানের লোকেরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। কুলদীপ বলে, তুমি যা খুশি তাই করো, কিন্তু ওই ঘরে হাত লাগাবে না। ওই ঘর এখন তখনই ঠিক হবে যখন আমার বদলা পুরো হবে। এই কথা শুনে রাজা বুঝতে পারে কুলদীপ এখানে তার বদলা নিতে এসেছে। আর এইদিকে দাদ্দু তার লোকের সাথে মদ খাচ্ছিল। দাদ্দু তখন বলে, ব্রিজ তো আমি বানিয়ে দিব কুলদীপের জন্য, কিন্তু এটা যথেষ্ট হবে না, আমাদের কুলদীপকে আরো বড় গিফট দিতে হবে আমার মেয়েকে বিয়ে করার জন্য। দাদ্দু তখন একটি আইডিয়া খুঁজে পায় আর হাসতে থাকে আর বলে, এবার মজা হবে। পরের দিন আমরা একজন লোককে দেখতে পাই যে নদী পার হওয়ার জন্য নৌকায় গিয়ে বসে, আর সেই নৌকায় একটি দা দিয়ে ফুটো করে দেয় এবং সুযোগ বুঝে নৌকা থেকে নেমে পড়ে, আর নৌকায় করে 15 থেকে 16 জন সামনের দিকে এগিয়ে যায়। তখন একজন লোক কাউকে ফোন করে বলে, আপনার কাজ হয়ে গেছে। এরপরে কুলদীপ যখন অফিসে কাজ করছিল তখন তার পিএ এসে বলে, স্যার একটি দুর্ঘটনায় 15 থেকে 16 জন নদীর পানিতে ডুবে মারা গেছে। এরপরে কুলদীপ তাড়াতাড়ি নদীর পাড়ে আসে এবং জায়গাটা ভালোভাবে পরিদর্শন করে। চৌহানও সেখানে এসেছিল।
কিন্তু কুলদীপকে দেখে সে সেখানে গাড়ি থামিয়ে দেয়। আর পুষ্কার বলে, আমরা এখানে বেশিক্ষণ থাকলে বিপদে পড়তে পারি। চৌহান বলে, উকিলকে বলো সবকিছু প্রস্তুত করতে, ডিএম কিছু একটা তো করবেই। আর সেই সময় কুলদীপ চৌহানের দিকে তাকায়, এর মানে কুলদীপ এখন চৌহানকে ছাড়বে না। আর এখানেই দ্বিতীয় পার্ট শেষ হয়। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই সিজনের আর মাত্র একটা পার্ট আছে। আপনারা যদি লাস্ট পার্ট দেখতে চান তাহলে কমেন্ট বক্স নেক্সট পার্ট লিখে ভরে ফেলুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।